আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত, সিভিল ডিপার্টমেন্ট, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা শুরু করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, হলো প্রফেশনাল এস্টিমেট। একটা আরসিসি বিল্ডিংয়ের আমরা এ টু জেড ফুটিং থেকে শুরু করে প্রত্যেকটা স্ট্রাকচারাল মেম্বারের আমরা এস্টিমেট করব। তো যারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো বা পলিটেকনিকে পড়ো বা অন্য, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই স্পেশাল হতে চলেছে। এবং তার সাথে আমাদের এই ফুল কোর্স জুড়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, যা তোমাদের জন্য খুবই খুবই কাজে দেবে। তো আজকে আমরা এই কোর্সটা শুরু করছি এখন। তো আমি আজকে দেখাবো, প্রথমে আমি যদি একটু আমাদের প্ল্যানটা দেখি। এই হচ্ছে আমাদের একটা মেইনলি প্ল্যান বিল্ডিংয়ের, এইখানে আছে একটু প্ল্যানটা কই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিংয়ের প্ল্যান এর এই নিচে আমাদের আছে, এটা হচ্ছে আমাদের কলাম লেআউট, এবং তার নিচে আছে আমাদের ফুটিং লেআউট। তো আমরা একটা যখন স্ট্রাকচারাল এস্টিমেট করি, একটা স্ট্রাকচারাল এস্টিমেট যখন করি, তখন আমরা অবশ্যই শুরু থেকে শুরু করব। প্রথমে এটা যেহেতু আমাদের ফুটিংয়ের মাধ্যমে এই স্ট্রাকচারটা করা হবে, তো এখানে আমাদের অবশ্যই প্রথমে মাটি খননের কাজ করতে হবে। তারপর পার্ট বাই পার্ট আমরা প্রত্যেকটা স্ট্রাকচারাল মেম্বারের এস্টিমেট করব। প্রথমত আমরা মাটি খননের কাজ করব। তো আমরা এখানে এখানে আমাদের ফুটিং আছে। এই যে একটু জুম করে নিই আমি। এই যে ফুটিং টু, ফুটিং এইদিকে ফুটিং ওয়ান আছে, ফুটিং ফুটিং টু বা ফুটিং থ্রি ফোর ফাইভ এক্সট্রা যা আছে এখানে আমাদের ফুটিং শিডিউল আছে। তো এইখান থেকে আমরা মাটি খননের কাজ হিসাব করব উইথ এক্সেলের সাথে। আমি এক্সেলে কীভাবে করে সেটাও দেখাবো। ওকে, তো এখন আমরা মাটি খননের কাজ করি। মাটি খননের কাজ করতে হলে আগে বুঝতে হবে পিএল কি, ইজিএল কি বা জিএল কি। আমি যদি একটু আপনাদেরকে একটু নোট করে দেখাই, যে আমাদের যখন একটা ফুটিংয়ের কাজ করি আমরা, বা যখন আমরা ভবন নির্মাণ করব, অবশ্যই প্রথমে যদি ফুডিংয়ের মাধ্যমে ফাউন্ডেশন ফুডিংয়ের মাধ্যমে হয়, তাহলে আমাদের অবশ্যই মাটি খননের কাজ করা লাগে। যেমন এটা যদি আমাদের সয়েল হয়, এটা একটু দেখাই। মনে করি এইটা আমাদের জমি, এটা আমাদের জমি, জমি। তো এটা যদি আমাদের ধরি, এটা জমি দিলাম, একটু ধরলাম এটা জমি আমাদের। আচ্ছা, এটা জমি হলে আমাদের অবশ্যই ফুটিং করার জন্য একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত খনন করার লাগে। অবশ্যই আমরা জানি একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত খনন করার লাগে। এটা আমাদের ভূমির যে ভূমিটা আছে, এই যে ভূমি যেটা আছে, এটাকে বলে জিএল বা গ্রাউন্ড লেভেল, বা আমরা কি ইজিএলও বলতে পারি, বা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। আমাদের শুরু করি, ওইটাকে বলে পিএল বা প্লিন্থ লেভেল। আর এটা হচ্ছে আমাদের জিএল, মানে আমাদের ভূমি লেভেলটাই হচ্ছে আমাদের জিএল। তো আমরা যখন একটা স্ট্রাকচারে মাটি খনন করব, অবশ্যই জিএল এর নিচে মাটি খনন করব। মাটি খনন করার জন্য আমাদের ধরি একটা নির্দিষ্ট ফুটিংয়ের প্রস্থ থাকে, অবশ্যই একটা ফুটিংয়ের প্রস্থ থাকে। যেমন আমাদের একটা ফুটিং আছে, ধরলাম 4 ফিট বাই 4 ফিট আমার ফুটিং আছে, 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট ফুটিং আছে। অর্থাৎ আমার এপাশেও 4 ফিট, এপাশেও 4 ফিট, মানে আমাদের এইটাও 4 ফিট। আর এপাশে যদি আমরা ওটা যেহেতু দেখতে পাচ্ছি না, আমরা যেহেতু সেকশন দেখতেছি, তাহলে ওটাও 4 ফিট। আর এইটা হচ্ছে আমাদের ডেপথ, ডেপথ। ওকে, এই ডেপথটা আমরা কি খনন করব। আমরা যদি আমাদের প্ল্যানটা দেখি নিই, আমাদের এখানে সেকশনটা দেখে, এই যে আমার হচ্ছে জিএল, একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের ইজিএল বা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। আমাদের মাটি আছে এইটা, এবং মাটির নিচে আমরা দেখতেছি এই যে 7 ফিট, এবং নিচে আরও আছে 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 7.5 সাড়ে 8 ফিট জমি আমাদের কী করতে হবে, খনন করতে হবে, খনন করতে হবে। আচ্ছা, তাহলে খনন করার জন্য আমাদের এইটা যদি আমাদের লেন্থ হয়, আর এটা আমাদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে উইথ। ওটা উইথটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এখানে শিডিউলটা লক্ষ্য করি, আমাদের ফুটিং ওয়ান, তাহলে F1, আমাদের F1 কোথায় আছে, এই যে F1, F1 ফুটিং আমাদের কয় ফিট আছে, 4 ফিট বাই 4 ফিট আছে, মানে দৈর্ঘ্য 4 ফিট, প্রস্থ 4 ফিট। তাহলে আমরা যদি জমিটা খনন করব, যখন মাটি মাটি যখন আমরা কাটবো, তাহলে অবশ্যই দৈর্ঘ্য 4 ফিট কাটবো, প্রস্থ 4 ফিট কাটবো। তাহলে আমরা এই জায়গার মাটিটা খনন করব নাকি, এইটা তো।
এখন কত গভীরতা পর্যন্ত খনন করব আমাদের সেটা দেখি। এই যে আমাদের সেকশন আছে 7 ফিট, আর এখানে আছে কত 1.5 ফিট, অর্থাৎ 8.5 ফিট জমি আমরা খনন করব। তাহলে এটা প্রত্যেকটা জমির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফুটিংয়ের ক্ষেত্রে 8.5 ফিট আমরা খনন করব। আর এখানে আমরা শিডিউল থেকে দেখতেছি কোনটা কত ফিট, মানে দৈর্ঘ্য কত দেবো, প্রস্থ কত দেবো, সেই ফুটিং আমি যদি একটু লক্ষ্য করি যে F2 মানে কি ফুটিং টু, ফুটিং টুর যদি দৈর্ঘ্য কত আছে 4.5 ফিট, প্রস্থ কত 4.5 ফিট। হ্যাঁ, আর টোটাল মাটি খননের গভীরতা, মাটি যদি আমরা ফুটিং যখন বসাবো তখন তো আমরা কি এই যে দৈর্ঘ্য 4 ফিট 4.5 ফিট প্রস্থ 4.5 ফিট বসাইতে হবে না, এবং কি গভীরতা কি 8.5 ফিট পর্যন্ত বসাইতে হবে, খুঁড়তে হবে। ওকে, আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে মাটি খননে কাজ করব, এক্সেলের সাহায্যে দেখাবো এবং ম্যানুয়ালিও দেখাবো। তাহলে আমরা যখন মাটি খননে কাজ করব, ধরি আমি ফুটিং 1-এর মাটি খননে কাজ করব। ফুটিং 1 কত আছে একটু শিডিউলটা দেখো। ফুটিং 1-এ আছে 4 ফিট দৈর্ঘ্য, 4 ফিট প্রস্থ এবং গভীরতা কত 8.5 ফিট। তা আমরা এখন এখানে দেখব, ওটা যদি দেখি, আচ্ছা একটু, আচ্ছা এখানে দেখো, তাহলে আমাদের ফুটিং দৈর্ঘ্য কত ছিল, ধরো 4 ফিট। এটা ধরো একটু বাঁকা হয়ে গেছে, একটু মুছিতে এটা। আচ্ছা, তাহলে আমার ফুটিংয়ের দৈর্ঘ্য 4 ফিট, প্রস্থ 4 ফিট, তাহলে ধরলাম এটা 4 ফিট, ধরো অ্যাজাম্পশন এটা কত 4 ফিট। ওকে ওকে, তাহলে আমাদের গভীরতা কত হবে 8.5 ফিট, গভীরতা 8 ফিট, এটা হাইট। ওকে, বোঝা গেছে। তাহলে আমরা মাটি খননের কাজটা কিভাবে বাইর করব, মাটি খননের কাজ করব আমরা যদি ফিট হয় তাহলে আমাদের ইউনিট কি হবে, ফিট কিউব, সিএফটি। ওকে, আর যদি মিটার যদি একক নিতাম তাহলে মিটার কিউব হইতো। তো অর্থাৎ আমরা দৈর্ঘ্য গুণ করব। তাহলে আয়তন আমরা কি জানি, তাহলে আমাদের মাটি কিভাবে খনন করব, কোন এককে আয়তনে, অর্থাৎ লেন্থ গুণন উইথ গুণন হাইট, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা কি পাবো, মাটি খননের পরিমাণ পাবো। তার দৈর্ঘ্য কত 4 ফিট গুণন প্রস্থ কত 4 ফিট, উচ্চতা কত 8.5 ফিট। তো এটা যেটা হয় সেটা আমরা তাহলে একটু ক্যালকুলেটর দেখি, ক্যালকুলেটর দেখি আমার দৈর্ঘ্য কত 4 ফিট গুণন প্রস্থ 4 ফিট গুণন এবং আমাদের গভীরতা হচ্ছে 8.5 ফিট। তাহলে আমাদের এগুলো আছে 136, 36 কি হবে 136, 136। এখন একক কি হবে স্কয়ার ফিট, না স্কয়ার ফিট বলে একটা একটা ফিট আর একটা ফিট, তখন গুণ করলে হয় স্কয়ার ফিট। এখন কয়টা ফিট আছে 3টা, তাহলে কি হবে ফিট ফিট কিউব। বা এটা আমরা যদি না লিখতে পারি, এটা যদি না লিখি আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে, সেটা কি জানো, কেউ জানো, জানো কি, না না জানলে দেখে সি এফ টি, সিএফটি ফিট কিউব, এটাকে শর্টকাট এ লাগে। ওকে, তাহলে আমাদের কত, তাহলে F1 ফুডিংয়ে কয়টা, F1 ফুডিংয়ে কত পরিমাণ ফিট মাটি কাটবো 136 ফিট কিউব মাটি কাটবো একটা ফুডিংয়ের জন্য। যদি 2টা ফুডিং থাকতো গুণন 2, তাহলে আমরা যদি এক্সেলে যদি দেখি হিসাবটা আমরা আগেই করা আছে, আমি শুধু একটু বলতেছি। হ্যাঁ, এক্সকাভেশন, হ্যাঁ এক্সকাভেশন ফুটিং 1 দৈর্ঘ্য কত লেন্থ কত 4 ফিট, এই যে আমি 4 ফিট দিছি। আমরা যদি দেখি আমাদের শিডিউল আছে, শিডিউলে দেখি দৈর্ঘ্য 4 ফিট প্রস্থ 4 ফিট এবং গভীরতা আমরা সেকশন থেকে দেখবো 8.5 ফিট নাকি। তাহলে আমরা এখানে দেখি দৈর্ঘ্য 4 ফিট প্রস্থ 4 ফিট এবং কি গভীরতা কত 8.5 ফিট। আমরা এইখানে একটু লক্ষ্য করি, এইখানে মাটি কাটার পরিমাণটা এইখানে। আচ্ছা, তাহলে 8.5 ফিট গুণন দেখো নোজ মানে কি, মানে জয়টা ফুটিং আছে তো এটা। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের কয়টা ফুটিং আছে এখানে, এখানে আমাদের ফুটিং আছে F1 ফুটিং কয়টা, 2টা ফুটিং আছে। আর কোনো F1 ফুটিং আছে না, তাহলে আমাদের ওই 2টা জনে হিসাব করো। তাহলে আমাদের একটা জনে কত হয়েছিল ক্যালকুলেটারে দেখেছি 136 কি সিএফটি, 136 সিএফটি। তাহলে যদি গুণন 2 দিই 2টা ফুটিংয়ের জন্য কত
172। তাহলে আমরা যদি এক্সেলে দেখি আমাদের কত 272 হয়েছে না, আছে। আবার কি F2 ফুটিং, F2 ফুটিং, তাহলে আমরা দেখি F2 ফুটিং একটু আমাদের প্ল্যানে দেখি F2 ফুটিং কোথায় আছে। এইখানে একটা F2, 1 2 3 আর 4 আর কি 5, আর কোনো F2 আছে দেখো তো, নাই। তাহলে কয়টা আছে? 5টা। তাহলে নোজ দিছি কয়টা? 5টা, মানে 5টা আমাদের F2 ফুটিং আছে। F2 ফুটিং আছে কয়টা? 5টা। আর আমরা তাহলে আবার ফুটিং শিডিউল থেকে দেখবো ওই যে F2 ফুটিংয়ের দৈর্ঘ্য কয়টা, প্রস্থ কয় ফিট আছে, দেখবো যে দৈর্ঘ্য 4.5 ফিট, প্রস্থ 4.5 ফিট, এবং গভীরতা তো আমরা জানি আমাদের কতক্ষণ করতে হবে, 60 ফিট। তাহলে দেখি, তাহলে আমি দৈর্ঘ্য দিছি 4.5 ফিট, প্রস্থ 4.5 ফিট, উচ্চতা 4.5, উচ্চতা গভীরতা 8.5 ফিট। তাহলে আমাদের টোটাল হলো কত? 5টা ফুটিংয়ের জন্য সবগুলো গুণ করলে আমাদের হয় কত? 860.62 স্কোয়ার ফিট সিএফটি। ওকে, তো এইভাবে প্রত্যেকটা এখন পারা যাবো। আশা করি তোমরা এখন প্রত্যেকটা সব করতে পারবা। এবং আমি শেষে সবগুলো কি যোগ করে দিছি। আমার টোটাল ফুডিং মানে আমাদের ওই প্ল্যানের জন্য কতগুলো ফুডিংয়ে মাটি কাটতে হবে, এই এতগুলো ফুডিংয়ের জন্য, মানে সবগুলো ফুডিংয়ের জন্য মোট মাটি কাটার পরিমাণ কত দেখো। F2 অন ফুডিংয়ের জন্য 272 সিএফটি, F2-র জন্য 860.62 সিএফটি। প্রত্যেকটা আমি এইরকম বাইর করছি। বাইর করার পর মোট কত? 10,604 সিএফটি। ওকে, তাহলে আমরা খুব সহজেই দেখলাম আমাদের একটা প্ল্যানের মানে একটা বিল্ডিংয়ের যতগুলো ফুটিং আছে কীভাবে সবগুলার মাটি খনন করার লাগে, আমরা সবগুলো খুব সহজে দেখতে পাচ্ছি। কোনো বুঝতে অসুবিধা হয়েছে না? আশা করি হয় নাই। তাহলে আশা করি বুঝছো তোমরা। ওকে, তাহলে খুব সহজে আমরা শিখলাম একটা বিল্ডিংয়ের ফুটিংয়ের কীভাবে মাটি খননের কাজ করে উইথ এক্সেলের সাহায্যে তোমাকে দেখালাম। তো ওকে, তো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, এবং সামনে আরও আমাদের প্রত্যেকটা আরও ভিডিও আসতে চলেছে, এবং আমি প্রত্যেকটা স্ট্রাকচারাল মেম্বারের এস্টিমেট করে দেখাবো। অবশ্যই তোমার জন্য আমাদের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ইন্টারেস্টিং হতে চলেছে, এবং তোমরা আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা, এবং যাতে আরও নতুন নতুন ভিডিও আসবে খুব সহজে তোমরা দেখতে পারো, এবং খুব সহজে একদম ফ্রিলি এস্টিমেট শিখতে পারবা, যা তোমার জন্য খুবই জব সেক্টরে তোমাদের জন্য খুবই একটা দরকারি হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।